নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই মুক্তিবাণী ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ভিডিও নয়, এটি জীবন বদলে দেওয়ার এক মহামন্ত্র, এই ভয়কে জয় করার শিক্ষা, এটি জীবনকে চেনার পথ। আজ আমরা কথা বলবো সেই মহাপুরুষকে নিয়ে, যিনি ভারতকে শুধু বিশ্বের দরবারে পরিচিত করেননি, বরং যুব সমাজের হাতে তুলে দিয়েছিলেন আত্মবিশ্বাসের আগুন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন এক আগুন ঝরা বক্তা, এক নির্ভীক চিন্তাবিদ, এক মানবতাবাদী দার্শনিক, এক যুগপুরুষ। তিনি বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। এই একটি বাক্যই লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। স্বামী বিবেকানন্দের ভালো চিন্তাভাবনা সম্পর্কে 5টি মহান উক্তি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব, সেগুলি একে একে আপনাদের বলবো। নাম্বার 1, নিজের উপর বিশ্বাস রাখো। নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে বিশ্ব তোমার উপর বিশ্বাস রাখবে। অর্থাৎ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই। নিজেকে ছোট ভাবা, নিজেকে অক্ষম মনে করা, এই মানসিক দাসত্ব থেকে মুক্তি পাওয়াই বিবেকানন্দের শিক্ষা। নাম্বার 2, দুর্বলতা পাপ। দুর্বলতা পাপ, শক্তি জীবন। অর্থাৎ শারীরিক নয়, মানসিক দুর্বলতার কথাই এখানে বলা হয়েছে। ভয়, সন্দেহ, হতাশা, এই সবই দুর্বলতার লক্ষণ। নাম্বার 3, যুব সমাজই জাতির ভবিষ্যৎ। আমাকে 100 জন উদ্যমী যুবক দাও, আমি তোমাকে বদলে দেব। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যুবকদের ভিতরে ঈশ্বরকে দেখতেন। তিনি চাইতেন শক্তিশালী চরিত্র, দৃঢ় মন ও নির্মল হৃদয়। 4, ধর্ম মানে কেবল আচার নয়, ধর্ম মানে শুধু কথা বলা নয়, ধর্ম মানে হওয়া। অর্থাৎ সত্য, দয়া, সেবা, চরিত্র, এগুলি প্রকৃত ধর্ম। নাম্বার 5, মানব সেবা মানেই জীব সেবা। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ক্ষুধার্তকে খাওয়ানো, অসহায়কে সাহায্য করাটাই প্রকৃত সাধনা। তিনি বলেছিলেন, তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, তবে তুমি দুর্বলই হবে। এই একটি ভাবনা বদলে দিতে পারে পুরো জীবন। একবার হলেও শেষ নয়, বারবার পড়ে ওঠো, দাঁড়ালেই জীবনের সাফল্য। ব্যর্থতা মানেই শিক্ষা, ব্যর্থতা মানেই পরবর্তী জয়ের প্রস্তুতি। ভয়ই সমস্ত দুঃখের মূল। যে ভয় পায় না, সেই সত্যিকারের মুক্ত। শিক্ষা মানে তত্ত্ব জমানো নয়, শিক্ষা মানে চরিত্র গঠন। আজও এই বাণী কতটা প্রাসঙ্গিক ভেবে দেখুন। যে সমাজ নারীদের সম্মান করে না, সে সমাজ কখনো উন্নতি হতে পারে না। নারী শক্তি মানেই সমাজের মেরুদণ্ড। তিনি আরও বললেন, এই ভারতভূমি আমার মা, আমি এর জন্য জীবন দিতে পারি। আজকের যুগে হতাশা, ডিপ্রেশন, লক্ষ্যহীনতা, এইসবের একমাত্র ঔষধ স্বামী বিবেকানন্দের চিন্তা। আত্মবিশ্বাস বাড়াতে, জীবন নতুন দিশা পেতে, নেতিবাচক চিন্তা দূর করতে, অনুপ্রেরণা পেতে। প্রিয় দর্শক বন্ধু, যদি এই ভিডিওটি আপনার মনে সামান্য আলো জ্বালাতে পারে, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন জয় বিবেকানন্দ, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন মুক্তিবাণী চ্যানেল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার মধ্যেই সব শক্তি আছে। চলো আমরা সবাই নিজেকে চিনে নিই, নিজেকে গড়ে তুলি এবং মানুষের জন্য বাঁচি। জয় হোক মানবতার, জয় হোক বিবেকানন্দ, জয় হোক মুক্তিবাণী।